তিপ্রামথার বাঙালি বিদ্বেষী দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি। ত্রিপুরাতেও আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে অনুপ্রবেশকারীদের বন্দী করার দাবিকে অযৌক্তিক বলে মনে করছে আমরা বাঙালি। শনিবার দলের রাজ্য কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এইভাবে তিপ্রামথা দাবি তীব্র সমালোচনা করলেন আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, বাঙালিদের উপর অকথ্য নির্যাতন, আক্রমণ ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে প্রাণ রক্ষার তাগিদে গুটি কয়েক মানুষের সীমান্ত ডিঙ্গিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের বাঙালি বিদ্বেষী চক্রান্তকারীরা আবার নতুন উদ্যমে বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে। মাসাধিক কাল আগে গুজরাটে সরকারি উদ্যোগে বুলডোজার চালিয়ে শয়ে শয়ে বাঙালি পরিবারের বাড়ি ঘর দোকানপাট ভেঙে চুরমার করে তাড়িয়ে দেয়। খবরে জানা যায় তারা 50 বছরেরও অধিক সময় ধরে স্থায়ীভাবে গুজরাট থেকে ব্যবসা বাণিজ্য করে বেঁচে বর্তেছিল। যেমন ভাবে গুজরাটি সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বাংলার অঞ্চলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নির্বিবাদে করে চলেছে। একই ধরনের নির্যাতনের ঘটনা ঘটে পক্ষকাল আগে উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর। শুধু গুজরাট, উড়িষ্যাই নয়, বিগত কয়েক বছর ধরে বিহার, মহারাষ্ট্র, দিল্লি সহ দেশের সর্বত্র বিভিন্ন অজুহাতে বিদেশি, বহিরাগত, বাংলাদেশি ইত্যাদি অভিধারায় ভূষিত করে বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। অসম, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে তো বাঙালিদের অবস্থা সবচেয়ে করুণ। এখানেই শেষ নয়, উত্তর পূর্বাঞ্চলকে সম্পূর্ণ বাঙালি শূন্য করার লক্ষ্যে 50 দশক থেকে অসমে উগ্র অসমীয়াদের দ্বারা বাঙাল খেদা আন্দোলন ও 83 সালে নেলির বাঙালি গণহত্যা সংঘটিত হয়। তেমনি ত্রিপুরাতেও বাঙালি বিদ্বেষী সংক্রাক পার্টির মাধ্যমে প্রথমে 50 দশকে বাঙালি হত্যা গোমকাণ্ড সংঘটিত করার পর 80 সালে স্বাধীনোত্তর ভারতবর্ষের সবচেয়ে বড় বাঙালি গণহত্যা সংঘটিত করা হয়। অসম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল সহ বাঙালি নির্যাতনকারী হত্যাকারীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তা হলো এই অঞ্চলকে পুরো বাঙালি শূন্য করা। অথচ ত্রিপুরা যেমন বাংলার অঞ্চল ও বাঙালিরা ত্রিপুরার আদি বাসিন্দা, তেমনি বর্তমানে অসম রাজ্যের অর্ধেকের বেশি অঞ্চল হচ্ছে সাবেক বাঙাল এবং অঞ্চল এবং সেখানকার স্থানীয় অধিবাসী বাঙালিরা অসম রাজ্যের স্থায়ী বাসিন্দা। বাঙালি বিদ্বেষী চক্রান্তকারীরা খুন, অপহরণ, গণহত্যা সংঘটিত করার পর এখন অসম চুক্তি, টিএনভি চুক্তির মাধ্যমে ও এনআরসি আইনের ধারাকে কাজে লাগিয়ে উত্তর পূর্বাঞ্চল তথা ভারতের মাটি থেকে ভূমিপুত্র স্বাধীনতার রূপকার বাঙালিকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। এর বিরুদ্ধে সকল অংশের বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে সামিল হবার আহ্বান জানান গৌরাঙ্গ রুদ্রপাল। ডিটেনশন ক্যাম্পের দাবি তুলেছে, যে ডিটেনশন ক্যাম্প আপনার কি বলবো আসামের বুকে তৈরি হয়েছে 2019 সালে এনআরসি ক্যাম্প চালু করতে গিয়ে। ত্রিপুরা এখন সুযোগ পেয়ে বলছে ত্রিপুরা তো ডিটেনশন ক্যাম্প করতে। আমরা জানতাম এটা হবে, ডিটেনশন ক্যাম্প ত্রিপুরাতে হবে এবং সব অঞ্চলে হবে এবং বাঙালিদেরকে ধরে ধরে এই সমস্ত ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে। ডিটেনশন ক্যাম্পের অভিজ্ঞতা আপনারা জানেন, আসামের বুকে যাদেরকে দূর হয়েছে, ঢুকানো হয়েছে, তাদের কি পরিণতি হয়েছে। এটা জেলখানার থেকে খারাপ পরিবেশ। এইভাবে কেন এই ধরনের মানবিক অত্যাচার বাঙালিদের জন্য? যে বাঙালি দেশকে স্বাধীন করলো, যে বাঙালি দেশ সানব সয়েল বাঙালিরা এই দেশে, এই রাজ্যে, কেন আমরা এটা মেনে নেব? কতদিন মেনে নেব? কাজেই এই ঘুমন্ত ব্যগ্র বাঙালিকে জাগ্রত করার চেষ্টা যারা করছে তারা ভুল করছে। এটার খেসারত আগামী দিনে তাদেরকে দিতে হবে। হুঁশিয়ারি দিতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে সাবধান করতে চাই, আহ্বান করতে চাই, এই বাঁচার, এই অধিকার রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সবাই সামিল হন। নমস্কার। বাঙালিদের সুরক্ষার জন্য রেজিমেন্ট গঠন সহ বাংলার অঞ্চলগুলি নিয়ে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল গঠন করা, ভারতের বুকে বাংলাদেশি, বিদেশি বলে বাঙালি বিতাড়নের সমস্ত উদ্যোগ বন্ধ করার দাবি জানিয়েছে আমরা বাঙালি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।